হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন এখানে বস্তা, 3টা বস্তা। আমার ছোট ভাই আসছে গ্রাম থেকে, ও আমার জন্য কি কি এনেছে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। প্রথমে এই যে 1 জারিকেন দুধ, এখানে আরও কয়েক বোতল দুধ। এগুলি হচ্ছে মহিষের দুধ, ফ্রেশ একদম গ্রাম থেকে আনা। মহিষের থেকে আমার ভাই গিয়ে নিয়ে আসছে, যারা মহিষ পালে তাদের কাছ থেকে কিনে নিয়ে আসছে মহিষের দুধ আর গরুর দুধ। আর এইখানে মাছ মাংস পাঠিয়েছে আমার জন্য। এই যে একটা হাঁস, তারপরে রুই মাছ, শিং মাছ, মাগুর মাছ, বিভিন্ন ধরনের মাছ আমাদের বাড়ির পুকুরের একদম ফ্রেশ কেটে কিন্তু পরিষ্কার করে প্যাকেট করে আমার জন্য পাঠিয়েছে। একদম বরফ আছে এখনও, দেখুন একদম শক্ত, কিন্তু গলে যায়নি। এত দূর থেকে আসছে আমার ছোট ভাই, সেই ভোর 6টার দিকে বাসা থেকে বের হয়েছে, আর ঢাকায় আসতে আসতে প্রায় 4টা-5টা বেজে গেছে। তবুও এখনও কিন্তু বরফ গলেনি। সবগুলো মাছে একদম বরফ চাপা ধরা আছে। এইখানে সব মাছগুলোই একদম ফ্রেশ আমাদের বাড়ির পুকুরের কিন্তু। আর এই যে এখানে মলা মাছ, চেলা মাছ, বিভিন্ন কিছু মিশানো ছোট মাছ, আর শোল মাছ, বিভিন্ন ধরনের, মানে আমাদের পুকুরে যা যখন ধরছে তখনই ওগুলি আমার আম্মু কেটে একদম ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছে আমার জন্য, কারণ যাতে মাছগুলি কাটতে না কষ্ট হয় আমার। তাই একদম কেটে ধুয়ে কিন্তু পরিষ্কার করে, পুঁটি মাছগুলোও একদম ডিমওয়ালা আমাদের বাড়ির পুকুর থেকে একদম ডিপ করে পাঠিয়ে দিয়েছে। আর এই যে এইখানে ট্যাংরা মাছ, বিভিন্ন ধরনের মাছ, ভ্যারাইটিস মাছ, আমাদের পুকুরে সব ধরনের মাছই থাকে। এইখানে শোল মাছ, টাকি মাছ এগুলিও দিয়েছে, মাগুর মাছ, মানে এমন কোনো মাছ নাই যে আমাদের পুকুরে নাই। এই যে আর কতগুলো পুঁটি মাছ, রুই মাছ, এগুলি প্যাকেট করে করে মানে প্রতিদিন মারতো, আর ওই প্যাকেট কেটে 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 প্যাকেট করে করে রাখতো। আর এইখানে এই যে আরও 2টো বয়ম, এই বয়ম দুটো কিন্তু মহিষের দই, একদম এর আগেও পাঠিয়েছিল, আপনারা খুবই পছন্দ করেছিলেন এই মহিষের দইয়ের ভিডিও, আর মহিষের দইয়ের একটা পোস্ট করেছিলাম। এত মানুষের সাড়া পেয়েছি, আর আমারও খুবই প্রিয় এই দই। আর এখন খুবই গরম পড়েছে, এই দই দিয়ে লাচ্ছি বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো হবে। এগুলি কিন্তু টক দই, একদম আঠালো, কোনো পানি নাই। দেখুন এত দূর থেকে জার্নি করে আসছে, আর একটা বয়মে আজকে নতুন দুধ ঢেলে নিয়ে আসছে সকালবেলা মহিষের, তাই একটু নরম আছে, ওটা কালকে ঠিক হয়ে যাবে। আর আরেকটা একদম পানি ছাড়া আঠালো দই, যেটাকে বলে গামছা বাঁধা দই। এখানে মিষ্টি কুমড়ার ডগা আর কিছু এনেছে, একদম মোড়ানো পাতা, কচির শাক। কচুর শাকগুলোও কিন্তু একদম ফ্রেশ, সকালবেলায় কেটে দিয়েছে। আর এই পেঁপেগুলিও আমাদের বাড়ির গাছের, একদম বড় বড় পেঁপেগুলো একদম শক্ত, এগুলি পেকে যাবে। আর মিষ্টি খুবই আমাদের বাড়ির পেঁপেগুলো, এগুলি কাঁচা একটু একটু আছে, তবে এখনও কাটলে হালকা হলুদ বের হবে। আর এইখানে দিয়েছে বেগুনগুলো একদম কচি ফ্রেশ, লাল শাক, আর এই প্যাকেটে আছে আরও অনেক কিছু। আর এইখানে বরবটি, আমাদের বাড়ির কিন্তু সম্পূর্ণ সবজি। তারপর কিছু আমার ভাই বাজার থেকে এনেছে। আর এইখানে বড়ই শুকিয়ে দিয়েছে আচার করার জন্য। আর এই কচুরলতিগুলো আমাদের বাড়ির একদম কচু গাছ থেকে সকালবেলা পাতা ছিঁড়েছে গাছ থেকে, আর এই কচু লতিগুলোও তুলেছে। আর এই আদা, এই পলিথিনে আদাগুলো আমাদের বাড়ির, আমার আম্মু লাগিয়েছিল আমাদের টিউবওয়েলের আশেপাশে, কিছু অল্প কিছু খাওয়ার জন্য, সেইখান থেকে আমার জন্য দিয়েছে। আর এই যে লাউ গাছ কালকে কেটে দিয়েছে, এখন যেহেতু বৈশাখ মাস সামনে চলে আসছে আর লাউ খাবে না, তাই কেটে যতগুলো ছোট ছোট বাচ্চা ছিল সম্পূর্ণটাকে কেটে আমার জন্য পাঠাইছে। আর 2টা লেবু ছিল গাছে, সেই লেবু 2টোও দিয়ে দিয়েছে, 2টো মিষ্টি কুমড়া দিয়েছে। আর এই প্যাকেটটার ভিতরে কি আছে আপনাদের সাথে শেয়ার করি, দেখি তো। এখানে মনে হচ্ছে আমার মরিচের গুঁড়ো, এটা হচ্ছে মরিচের গুঁড়ো, আর হচ্ছে জিরা। আমার ভাই একদম বাজার থেকে জিরা নিয়ে আসছে, ইন্ডিয়ান জিরা, ফ্রেশ। এইখানকার জিরাতে পাথর থাকে, তাই আমি ওকে বলছিলাম যে একটু ফ্রেশ দেখে জিরা আমার জন্য পাঠাস, তাও সকালবেলা বাজার থেকে নিয়ে আবার পাঠাইছে। আর ওই প্যাকেটটাতে রাঁধুনি, ধনিয়া, বিভিন্ন ধরনের মশলা, যে আমাদের এলাকায় বলে 12 মশলা, সেই মশলাগুলো। আর এই ছিল, এই যে সমস্ত কিছু পাঠিয়েছে।
টাটকা সব সবজি, সব মাছ মাংস, মায়ের ভালোবাসা গ্রাম থেকে পাঠানো বাবা মায়ের। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বা আম্মুর জন্য, আমার ভাইদের জন্য। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মোবাইলে প্রথমে নোটিফিকেশন আসে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।